আজকে বাংলাদেশের খেলা দেখে অনেক হতাশ। সেই রকম খেলা, ওই এক ভাই বলে না, সেই সার খেলাটা সেই খেলা হয়েছে। হ্যাঁ, জাতীয় দলে থাকার লাগা কি রান করতে হইব না? বল খাইয়া হইলো রান করতে হইব। এতে আমার 50 বল লাগুক, তাও আমার 20 রান হইলো করতে হইব, 30 রান হইলো করতে হইব। ঠিক না ভাইয়া? ভাইয়া, ওই নতুন মানে আমরা সামনে নেক্সট বছরের জন্য প্রিপারেশন নিতেছি। হ্যাঁ, সারা সারারা ইমোশনাল নিয়ে খেলোস। তোদের জন্য আমাকে উচিত ইন্ডিয়ার দর্শক হওয়া, ইন্ডিয়ার মতো দর্শক হওয়া উচিত। তোকে বাড়িঘর জ্বালাই দেওয়া উচিত, তাইলেই তোরা বুঝবি তোরা ক্রিকেট খেলতে গেছস না বেড়াইতে গেছস। হুম, এই 16-17 কোটি মানুষের আশা ভরসা তোরা। তোরা কি করতেছস? পিকনিক করতে গেছস। ও বাবা, তানজিম তামিম, দেশের প্রতি ভালোবাসা আছে। আমরা তো ওই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আপনারা তো এই গান গান না। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আপনারা তো এইটা বলেন না। আপনারা বলেন আমার সোনার টাকা আমি তোমারে ভালোবাসি। হ্যাঁ, টাকার লাগা খেলতে গেছেন, তখন ফিটাইয়া তখন গোয়ার সান উঠাইলা দরকার। গোলামের ঘরের গোলামেরা খেলতে গেছোস। হুম, এই তোরা খেলতে গেছোস। আর লর্ড শান্ত, বাবা শান্ত, তুমি ক্যাপ্টেন্সি করো, ক্যাপ্টেন্সি তোমার যোগ্যতা আছে। হাতুড়ে সিং, হাতুড়ে সিং এর চিন্তা করে যে দেশের লাগা এই দেখ লাগাইছি একটা দলের জার্সি, দেশের জার্সি লাগাইছি বুকটার মধ্যে। তাকে মধ্যে তো এই জিনিসটাও নাই। তাকে এইটা জার্সি না, এই জায়গায় যে লোগোটা, এই জায়গায় তারা টেয়া দিয়ে রাখছে। টেকা টেকা চিনোস? এই ফকির নিজেরা ভালো মতো খেলতে পারিস না, না খেললে জায়গা রিস্কা চালাগা। ক্রিকেট বোর্ডের উচিত এই সবগুলারে ক্রিকেট থেকে বাইর করে দেওয়া, রিক্সা চালানো উচিত, ওকে বেতন কাটা উচিত। টি-20 খেলতে গেছে, ওয়ানডের চেয়েও খারাপ খেলতেছে, ওয়ানডে ম্যাচও তেমন খেলে না। বাবা তানজিম তামিম, কি করছো তুমি? আবার লইছে আমাদের লিটন দাস, সোনার দাস, সোনার ছেলে। এই তোর বাপ খালু আছে রে ভাই, তাহলে তুই এতদিন ধরে জাতীয় দলে থাকতে পারস না? তোর কেডা আছে কদি? ওরে যায়, ওর যায় হাত পায়ে ধরি, ভাই আর রিকোয়েস্ট করিস না ওর লাগা, হয়তো আর পারতাছে না। তারা রিকোয়েস্ট কইরা কইরা এই সারাটা তারা কতদিন খেলাবি? আরো অনেক ট্যালেন্টেড পোলাপাইন আছে যারা জাতীয় দলে খেলার মতো যোগ্যতা রাখে। হুম, এই বিপিএল থেকে কত ভালো ভালো প্লেয়ার বাইরে ছিল। এই যে এতদিন ধরে লিটন দাসকে যেই চান্সটা দিতাছস রে বাবা, বিজয় কি খারাপ খেলছিল? এই বিপিএলটা ভালো খেলছিল না? মানুষ আদিকাল শুনছি বর্তমানে যে ভালো করে তার চিন্তা নিয়ে দৌড়ায়। আগে কে ভালো করছে? এই আগে তো তোর দাদা ছিল বাইসা, তোর দাদা আসলো তোর বাড়ির, তোর দাদা আসলো তোর বাপের বাপ, তোর দাদা বইরা গেছে, তোর ফুলাফেনের দাদা কেডা? তোর বাপে। বর্তমানের চিন্তা কর রে, অতীত নিয়ে পড়ে আসছে এখনো। এই যে বিপিএলটা ভালো খেললো যেসব পোলাপাইনগুলা, ওই পোলাপাইনগুলো লই আইলো তো আর তোরা গ্রামের কিছু পোলাপাইন দিস খেলতে, তখন সে ভালো করবো, তখন সে ভালো ভালো ব্যাটিং করবো, বল করবো, সব কিছু করবো। বাবা লর্ড শান্ত, তোর হাতে ধরি পায়ে ধরি, তুই বাবা ক্যাপ্টেন্সিটা নিজের ইচ্ছায় চাইরা দি, নিজের ইচ্ছে চাইরা দি। আইতাছি, তোরা আইসি এয়ারপোর্টে জুতার মালা লয়ে মুতা গুলাই খেলবি, তোকে বাড়িঘর জ্বালাই দিবি। এক ম্যাচ খারাপ খেলবি, তোকে বাড়িঘর জ্বালাই দিবি। পুলিশে ধরবো আমারে, ধরো পুলিশ। পুলিশে ধরবো আমারে, পুলিশে ধরো। তোরা যে এই খেলাটা খেলতেছিস না, টি-20 খেলতে গেছিস, এটা টি-20 খেলতে গেছিস না? ওয়ান ডে ম্যাচ তো খেলিস না, তোরা টেস্ট খেলতেছিস, টেস্ট। ওদের দ্বারা টেস্টও সম্ভব না। টেস্টের সময় খেলতে যাবি ওয়ানডে, অন্যের মতো খেললে যায় উইকেট দিয়ে দিবি। ওরা যে কি খেলোস তোরা নিজেও জানোস না, তোরা যে কি খেলোস তোরা নিজেও জানোস না। বুড়া বেটাটার উপরে ভরসা করে আর কতদিন? বলার উপরে ভরসা করে কতদিন? ক্রিকেট বোর্ডের উপরে
ভরসা করে আর কতদিন? এ মামা খালুরা তগরে কইতাছি, তখন পোলা ফাইন গুলারে সামলা। খেলা জানলে তখন লেগা অনেক পোলা পাইন, অনেক ট্যালেন্টেড পোলা পাইন গুলা খেলতে পারতেছে না, চান্স পাইতেছে না। তখন এই হিয়াল কুত্তা গুলার লেগা খেলতে পারে না। ওখানে পাঠায় দে, ওখানে পাঠায় দে, ঘাস কাটতে পাঠা। ফকিন্নির পোলা পাইন গুলা ছিল না, টেকা পায়া টেকার পিছে দৌড়াইতে দৌড়াইতে ভালো খেলার কত ভুলেই গেছে। একটু ভালো খেললেই হাঙ্গা একটা কইরা লাগে। পরে যদি সুন্দরী মাইয়া না পাই, একটু ভালো খেললেই হাঙ্গা একটা কইরা লাগে। কইরা লাগে আমার শরীরের শক্তি মুক্তি যা আছে সব শেষ, সব শেষ। এইটাই তো চান্স, জাতীয় দলে এখন একটু ভালো ফর্ম আছে, হাঙ্গা একটা করি। হাঙ্গা না করলে তো পরে সুন্দরী মাইয়া পাবো না, কপালে সুন্দরী মাইয়া জুটবো না চান্স পাওয়ার লগে লগে। আর যারা তারা পিছে আসোস রে, এই 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 পোলাপানের পিছে যারা এখনো আসোস ব্যাকগ্রাউন্ড হিসাবে, জাতীয় দলের কথা চিন্তা করে তারা এখনো ভালো ভালো প্লেয়ারগুলোর একটু চান্স দেয়।